একটা সুন্দর গান করলাম, অন না করেই গানটা করলাম, আবার একবার করছি, জানি না অত সুন্দর হবে কিনা। খুব সুন্দর হয়েছিল। মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে, পাগল নাও না করে আজ বন্য সোহাগে। ও মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে, পাগল নাও না করে আজ বন্য সোহাগে। তারপরে টানটা এই লেভেলেই যদি দিতে চাই তাহলে একদম গলা ক্র্যাক হয়ে যাবে, তার জন্য একটুখানি স্কেলটা লো করতে হবে। হো এ কোথায় ভেসে চলেছি নিজে আজ বুঝি না, দাবানল যেন চড়ালো পার করে সীমানা, স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা, নিজেকেই নিজে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। এইটাই করছিলাম না, মোটামুটি আগেরটাও যে আগের টেকে যেরকম হয়েছিল, টেক অ্যাকচুয়ালি হয়নি কারণ আমি তো ক্যামেরাটাই অন করিনি, মানে ওইটাই চালু করিনি, বুঝতে পেরেছো? তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চোখে চোখে কথা বলো, মুখে কিচ্ছু বলো না, মন নিয়ে খেলা করো এ কি ছলো না। হ্যাঁ চোখে চোখে হ্যাঁ কথা বলো, মুখে কিছু বলো না, হায় রে মন নিয়ে হ্যাঁ খেলা করো এ কি ছলো না। না 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 বাবা, এই কি মনে হচ্ছে এটা গানের চ্যানেল মনে হচ্ছে? না না, বাস্তবের মাটিতে ফিরে এসো, এটা কন্ট্রোভার্সির চ্যানেল। তো আজকের এই ভিডিওটা জাস্ট একেবারে চুমু নাকামো হয়েছে, চুমু নাকামো। হ্যাঁ অবভিয়াসলি মহাসতীকে নিয়ে করতে এসেছি ভিডিওটা। তো চলো শুরু করা যাক। আমি ভেবেছিলাম পুরো কমেন্ট সেকশনে ঢুকে গিয়ে ভিডিওটা স্টার্ট করব, তারপরে ভাবলাম যে না, আমার বলার কথা আমি আগে বলে নিই, তারপর আমি কমেন্ট সেকশনে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, বেশ কিছু বাছাই করা টপিক নিয়ে আমি কথা বলবো, বলে নিয়ে তারপরে কমেন্ট সেকশনে ঢুকে যাব। প্রথমে দেখলাম কি, যে ঘরঝাড় দিচ্ছে, দিদিমণি পড়াতে এসছে, ঘরঝাড় দিচ্ছে। দিদিমণি পড়াতে আসে কখন বন্ধুরা? মিনিমাম 9টার আগে তো কোনো দিদিমণি আসবে না, তাই না? আর যেখানে এখন স্কুল বন্ধ, 9টার আগে তো কোনো দিদিমণি পড়াতে আসবে না, খুব স্বাভাবিক। তো দিদিমণি পড়াতে আসছে বাসি ঘরে। আমার তো মনে হয় ওই বাসি বিছানা তুলে দিয়েছে, তারপরে দিদিমণি বসেছে, তারপরে গিয়ে বাসি ঘর ঝাড় দিচ্ছে, এটা মনে হয়, বুঝলে তো? আমার যদি মাথায় থাকে আমার মেয়েকে পড়াতে আসবে, তার আগেই আমি সব কিছু কমপ্লিট করে ফেলবো, তাই তো? তো এখানটায় দেখছি ওই দিদিমণি পড়ছে, দিদিমণির সামনে থেকেই ঝাড় দিচ্ছে। না, এটা দিদিমণিকে কোনো রকমভাবে অসম্মান করা নয়, বাট হ্যাঁ, পড়াশোনার মাঝখানে ওই ক্যামেরাটা ধরা, ওটা একটুখানি অড লাগে আমার কাছে। বাদবাকি মানুষের কাছে ইউজ টু, আর ওদের নিজেদের কাছেও ইউজ টু, ওদের দিদিমণির কাছেও ইউজ টু, কিন্তু এগুলোতে না ব্যাঘাত ঘটে। আচ্ছা, তো এই একটা ব্যাপার দেখলাম। তারপরে দেখলাম শীতকালের মতন ওড়নাটাকে চাদরের মতন গায়ে দিয়েছে। কখনো দেখি এই ওড়না দিয়ে ঘোমটা দেয়, কখনো দেখি গরমকালে ওড়না দিয়ে চাদরের মতন পেঁচায়। মানে কি যে করতে চায় অ্যাকচুয়ালি নিজেই হয়তো বুঝতে পারে না, তাই ওই ওড়নাটা নিয়ে রঙ্গতামাশা চলছে চলছে চলছে। এখন আবার নতুন ওড়না কিনেছে না, তো সেগুলো তো ব্যবহার করতে হবে। দিয়ে জামা কাপড় মেলছে, মেলতে মেলতে একটাখান কথা বললো যে, বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো? তোমরা তো সবাই আমাকে দেখতে পাও, আমি তো আর তোমাদেরকে দেখতে পাই না। যাও না গো, সবাই মিলে ওদের বাড়ি চলে যাও। ওই যে একজন গেছিল না তার মিট আপে নিমন্ত্রণ করতে, ওদের আবার ছবি টাঙাবে, তো তখন তো বসতেও বলেনি, আর তার ফলে কি হয়েছিল?
সেই মহিলা বাড়িতে গিয়ে তারপরে ও 3 বছরের ভাত তুলে এনে চটকেছিল, বুঝতে পেরেছো? তো এরকম ওই বাতেলা ভিডিওতে বেশ ভালোই মারতে পারে। সত্যি ভাবো যদি সবাই মিলে এরকম চলে যায় তাহলে কি করবে? কুল কিনারা পাবে? তো এরকম ভাটের গল্প দিতে থাকে। আচ্ছা যাই হোক, এটা তো বলে ঠলে নিয়ে তারপরে দেখলাম ব্রেকফাস্ট। বরকে যা দেওয়ার দিল, মেয়েকে দিল ওই ম্যাগি। কোনো সময় আমরা দেখি না একটুখানি রুটি বানিয়ে, মানে হেলদি ব্রেকফাস্ট দিচ্ছে, এটা আমরা দেখি না। ওই ম্যাগি সেই ছোটোবেলার থেকে মেয়েটাকে ম্যাগি খাওয়ায়, আর তার মধ্যে হাফ বয়েল। শুনেছি মানুষে বলে, অনেকেই বলে শুনেছি যে হাফ বয়েল খাওয়া নাকি উচিত না, ডিম নাকি পুরো একদম হার্ড বয়েল অর্থাৎ সুসিদ্ধ করে তারপরে খাওয়া উচিত। ওর মেয়ে নাকি খায় না, ওই কুসুমটা গলায় আটকে যায় হয়তো, সেই কারণের জন্যই খায় না। কিন্তু খাওয়ানো শেখানো উচিত। ডিম তো বাচ্চারা ভালো খায়, আমি দেখেছি ডিম ভালো খায়, তারপরে লোটে মাছ ভালো খায়, চিংড়ি খায় ভালো। কেন বলো তো? কারণ এইগুলোতে তো কাঁটা থাকে না, এর জন্য বাচ্চারা এই সমস্তগুলো ভালো খায়, পনির ভালো খায়। আচ্ছা যাই হোক, তো সবাইকে খেতে টেতে দিল, আর নিজে খাচ্ছে ছাতু গুলে খাচ্ছে। তো দইতে অ্যাসিডিটি হয়। আবার অনেকে দেখলাম লিখেছে কমেন্ট সেকশনে যে যাদের ফ্যাটি লিভার থাকে তাদের নাকি দইতে অ্যাসিডিটি হয়। তো যাই হোক, আমি জানি না, আমি খাইও না। আমি মাঝে কয়েকদিন খেয়েছিলাম, টক দই খাওয়া ভালো, তার জন্য টক দই খাওয়া সব দিক থেকে ভালো। ওটা মানে কি বলবো, হাড়ের জন্য ভালো, চুলের জন্য ভালো, দাঁতের জন্য ভালো, ডাইজেশন ফাংশনকে উন্নত করে, ঠিক আছে, স্কিনের জন্য ভালো। অটোমেটিক্যালি ডাইজেশন যদি তোমার ভালো হয় তাহলে স্কিন এমনিতেই গ্লো করবে, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু বাতের শরীর, তার জন্য আমি টক দই খেতে পারি না। টক দই হচ্ছে এই যাদের বাতের শরীর তাদের আরও বেশি করে হাত পা চাবায়। আমি এরকম 2-3 দিন খাওয়ার পরে আমি বেশ বুঝতে পারছিলাম আমার হাত পা চাবাচ্ছে, আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এমনি অন্য কোনো আমার অসুবিধা হয়নি, ঠিক আছে, তখন ওই ভিডিও কিচ্ছু করতাম না আমি। আচ্ছা, তো এই গেল। তারপরে দেখছি বাসন কোসন মাজছে, কারণ ওই কাজের যে মাসি আছে তাকে দিয়ে ওই এক্সট্রা কাজ করাবে, তার জন্য বাসন কোসন মেজে রাখছে। আচ্ছা বেশ ভালো। তারপরে বাসন কোসন মাজার পরে দেখলাম একটা থালার মধ্যে বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে সেটাকে সর্ষে ইলিশ করবে, তো সেই জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, সর্ষে ইলিশের করার রেসিপিটা ও কার কাছ থেকে শিখেছে, মানে জেনে নিয়েছে, সেটা হচ্ছে ওর ননদের কাছ থেকে জেনে নিয়েছে। তো বেশ ঝোলঝোল করে করলো। আর তারপরে তোমার হচ্ছে আগে শুধুমাত্র রান্নার মধ্যে ওই মাছের ঝোলটাই করেছে, সর্ষে ইলিশই করেছে, বাদবাকি সব রান্না ননদের বাড়ির থেকে, মানে শ্বশুর বাড়ির থেকে এসেছে। আর যেই রান্নাটা কে করেছে? ননদ করেছে। বাপরে বাপ, কত পদ যে রান্না করেছে, মহাসতী দেখাতে দেখাতে হাঁপিয়ে গেছে। তারপরেও পদ শেষ হচ্ছে না, এত পদ রান্না করেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এত পদ রান্না করে দিয়ে গেছে। আর মহাসতীর বাড়ির থেকে কি কিছু গেছে রান্না বান্না? সহসা কি যায়? কারণ ওদের বাড়িতে দিতে গেলে, মানে মহাসতীকে যদি ওই শ্বশুর বাড়িতে দিতে হয় তাহলে গন্ডা মানে বেশি করে দিতে হবে। কারণ শুধুমাত্র ওর শ্বশুর শাশুড়ি, ননদ আর নন্দাই থাকে না ওদের বাড়িতে, ম্যাক্সিমাম সময় নাকি ননদের বন্ধু ঠন্ধুও আসে, নন্দাইয়ের বন্ধু ঠন্ধুও আসে, তার জন্য হয়তো পাঠায় না, বুঝলে। আর সেই সঙ্গে ওই বাচ্চাটাও বাদ পড়ে যায়, মানে বাবান সেও বাদ পড়ে যায়, বুঝলে। আচ্ছা, তো এইবার দুপুরের খাওয়া দাওয়া আমাদেরকে দেখাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া যখন করবে তার আগেই মহাসতী কি বলছে, যে এই যে প্লেটের মধ্যে সব শুকনো খাবারগুলো সাজিয়ে রেখেছে, যেগুলো কিনা ওর ননদ দিয়ে গেছে, বলছে এইগুলো সব দিয়ে গেছে, তো এইগুলো হচ্ছে ওর বরকে দেবে, বলছে ওর বরকে দেবে, আর ওর মা আসবে, আর ওই হেল্পিং হ্যান্ড যে আছে সেই মাসি আসবে, ওদেরকে দেবে। নিজে কিন্তু শুধুমাত্র ইলিশ মাছের ঝোল দিয়েই খাবে, বুঝতে পারলে। তারপরে বরের থালা সাজিয়েছে বাসি সমস্ত রকম দিয়ে। না, আমি খাই, আমি বাসি নিজেও খাই, আমি বাসি বরকেও দিই। এমন না যে আমি বাসিটা শুধু বরকে দিই, আমি নিজে টাটকা যেটা রান্না করেছি সেটা খাবো, সেটা কিন্তু করি না। কারণ আমাদের বাসি থাকার কারণ তোমরা সবাই ভালো মতন জানো, আমি বহুবার বলেছি। তো যাই হোক, এখানটায় বহুবার বলেও লাভ নেই। তো বিষয়টা হচ্ছে ও নিজে খাবে এক পদ দিয়ে, কারণ ওর বেশি পদ খেতে ইচ্ছে করছে না। ও যেটা টাটকা রান্না করেছে, দারুণ গন্ধ বেরিয়েছে, সেই পদটা দিয়েই ও খাবে। আর বরকে 1000 রকমের দিয়ে সাজিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি 2 থেকে 3 পদ ছাড়া দুপুরবেলা আমার ভালো লাগে না। অতিরিক্ত পদ হলে আমি স্বাদ পাই না। আমার শাশুড়ি মাও এটা বলে বেশি পদ হয়ে গেলে না স্বাদ পাই না। আমার তো 2 পদ ঊর্ধ্বে 3 পদ, এর থেকে বেশি আমার ভালো লাগে না, ঠিক আছে। আমাদের বাড়িতে যখন
ওই আমাদের আমরা 4 জন আর দিদির বাড়ির 4 জন, কখনো কখনো 3 জনও আসে, কখনো কখনো 2 জনও আসে, বাদ বাকিটা পাঠিয়ে দেওয়া হয়। তারা যখন আসে সবাই মিলে কি রান্না হয় বলছি, ডাল হলো, ডালের সাথে বেগুন ভাজা হলো, মাছ হলো, মাংস হলো, চাটনি হলো, পাঁপড় হলো, দই মিষ্টি, এইগুলো ব্যাস। এই যে এই মানে ন্যূনতম পদ রান্না হয়, তার মধ্যেও আমি মাছ খেলে মাংস খেতে পারি না, এরকম হয় আমার, বুঝতে পেরেছো? তো আমি তো ম্যাক্সিমাম সময় ডাল খাইই না, এরকমও হয়। তো যাই হোক, যেহেতু সবাই আসলে পরে মুগ ডালটা হয় আর মুগ ডালে গ্যাস হয়, তার জন্য আমি খাই না। তো ওর বরকে সাজিয়ে দিয়েছে সব দিয়ে, লাস্টে আর জায়গা নেই, তাই ভাতের উপরে কুমড়ো ভাজা দিয়ে রেখেছে, হ্যাঁ, আর বাটিতে দিয়েছে ইলিশ মাছ। আবার দেখে বলছে, মানে আমাদেরকে বলছে যে ওর বর দেখেই খ্যাক খ্যাক করে উঠবে, আর ঠিক সেটাই করেছে। আরে ওর বর হাগুড়ে, আমারও একসময় এরকম ছিল, খেলেই আমার হাগা হতো। এখন ওর বর হাগুড়ে, ও কথায় কথায় ওর বর বলে আমাশা আমাশা আমাশা। আরে কেন হবে না আমাশা, কেন হবে না ওর বরের হাগা? কারণ ও সকালবেলায় খালি পেটে অ্যাসিডের সমস্ত জিনিসপত্র খায়। ডাক্তাররা এখন মানে ওইটাকে কি বলে, আরে বলো না, রিসার্চ করার পরে এখন অনেক ডাক্তাররাই বলে যে খালি পেটে ফল খেতে। সেটা কাদের জন্য? ওর আলসারের সমস্যা, মানে মহাসতীর হাজবেন্ডের আলসারের সমস্যা। এখন সে যদি খালি পেটে ফল খায়, ছানা খায়, তার তো 12 মাস পেটের প্রবলেম লেগেই থাকবে, তার তো খাওয়ার দাওয়ার বডিতে লাগবেই না, ঠিক আছে? তো এ তো ভুলভাল ডায়েট করছে। একটা নিয়ম সবার বডির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়, ঠিক আছে? তো সেই সব তো দেখেই না, সেই সব মানেও না, সকালবেলা খালি পেটে ফল খায়। অ্যাকচুয়ালি এই কারণের জন্যই অ্যাসিডিটিটা হচ্ছে। যদি সকালবেলায় ভাত খায় না, অল্প পরিমাণে হলেও ভাত খায়, রুটিও ওর হজম হবে না, কারণ এইগুলোতে ফাইবার বেশি থাকে, তো এইগুলো হজম হতে সময় লাগে। সবচেয়ে সহজ পাচ্য যদি কিছু হয় না, তাহলে সেটা হচ্ছে ভাত। পরিমাণে অল্প খাও, কিন্তু যদি ভাত খায়ও সকালবেলা, ওর এই পেটের প্রবলেম থাকবে না, ঠিক আছে? তো এই সকালবেলা এই সমস্ত খেয়ে পেটের প্রবলেম বাদিয়েছে। আর কথায় কথায় দেখবা, যখনই ও খাওয়ার থালা নিয়ে বসে, তখনই ও বলবে আর আমার পেটটা ভালো নেই, আমার পেটটা ভালো নেই। আর ওর বউ ওকে বাসি খাওয়াচ্ছে, নিজে বাসি না খেয়ে, তাও এত পদ দিয়ে, ঠিক আছে? আবার বলছে কি এইভাবেই কালো চিঠি করতে হয়। খাওয়ার বিষয়টাতে আমি যদি কাউকে প্রেশার দিই, কালো চিঠি করি, সেটা কি তার পরিবর্তে কি এটা প্রকাশ পায় যে আমি তাকে কতটা ভালোবাসি, এতগুলো পদ দিয়ে খেতে দিয়েছি? একদমই না। তার শরীরের জন্য যেটা ভালো, সে যেইভাবে খেতে চাচ্ছে তাকে সেইভাবে খেতে দিই, তাহলেই তো আসল জিনিস। এখানে না আমি পদে 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 ভোগ সাজিয়ে দিচ্ছি। সে চাইলে খেতে পারুক, সে চাইলে সহ্য হোক বা না হোক, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। 3 জনের জন্য বাসি, স্বামী, মা আর মাসি, 3 জনের জন্য বাসি, স্বামী, মা আর মাসি। বাহ, কি সুন্দর! আর নিজে খাবে টাটকা দিয়ে, ভালোবাসা। তো যাই হোক, খাওয়া দাওয়ার গল্প চুকিয়ে দিয়ে তারপরে হঠাৎ করে কি দেখলাম, ওই বিকেলবেলা সিন দেখলাম। বিকেলবেলাতে দেখলাম না, তার আগে ওই কথাবার্তা বলছিল, ওটা দিয়ে আমার আর কোনো কাজ নেই, ওই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। তারপরে কি দেখলাম, ওই বিকেলবেলা ওই মাসি এসছে আর মা এসছে। ওরে বাবা, মা এসে বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, ডেফিনেশন অফ সাচ্চা ভালোবাসা। সাচ্চা ভালোবাসা কাকে বলে, সাচ্চা ভালোবাসা কি হয়, তার ডেফিনেশন দিচ্ছে। ভাবো, যেই ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষকে নিয়ে অন্যের কাছে, বাইরের মানুষের কাছে গুণগান গেয়ে রেখেছে, তাদের মুখে বলছে, তারা বলছে ভালোবাসা, সাচ্চা ভালোবাসা। হাসি পায় না? নাও পুটুক করে একটুখানি হেসে নাও, কেউ জিএসটি কাটবে না, বুঝতে পেরেছ? আচ্ছা, এই সমস্ত ভাটের ভালোবাসার গল্প শুনিয়ে তারপরে কোথায় গেল? তারপরে গেল ছাদে। আচ্ছা, ছাদে নানান রকম গাছ নিয়ে ওই আগাছা তোলাতুলি হচ্ছে। তারপরে মাঝখানে একটা কথা শুনলাম, সেটা বলছে ঢঙি মাসি, মানে মহাসতীর মা বলছে, ও একটা ফুল তুলে নিয়ে ক্যামেরার সামনে বারবার রঙ্গ করছে, করতে করতে তারপরে হঠাৎ করে বলছে, পুজোটা তোর মা দিয়ে দিতে পারে না, তোর মা দিয়ে দিতে পারে না? হ্যাঁ, তখন মহাসতী বলছে, কার মা? বলছে তোর মা। মহাসতীর হয়েছে পিরিয়ড, তার জন্য ওদের ঘরে ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না। একা সংসার হলে পরে না, যদি ধরো ঘরে কেউ নেই, তখন একটা বিষয় মানা যায়, কিন্তু ঘরে মহাসতী ব্যতীত আরও 2টো মানুষ রয়েছে। ওর মেয়ের এমন বয়স হয়েছে যে সে পুজো দিতে পারে, আর সে পুজো দেয়, সেটা মহাসতী আমাদেরকে দেখিয়েওছে। আর তাছাড়াও কে রয়েছে? ব্রাহ্মণ বংশের ছেলে রয়েছে। ভাবো, ব্রাহ্মণ বংশে ঠাকুর
ঠাকুরকে জল ফুল দেওয়ার লোক নেই। কেন? কারণ মহাসতীর পিরিয়ড হয়েছে। আর এদিকে সব সময় মুখে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু করতেই থাকে। এগুলো হচ্ছে লোক দেখানো ভক্তি। সোমবারে নিরামিষ খাওয়া পর্যন্ত লাটে উঠিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে লোক দেখানো ভক্তি না। এরকমটা মোটেই না যে সোমবার দিন আমিষ খেলে বিশাল, সোমবার দিন নিরামিষ খেলে বিশাল বড় ভক্ত না। আমি মানছি সোমবার দিন বাবার বার, সোমবার বাবার বার আমি নিরামিষ খাবো। মহাসতী এটা বহুবার ওই ঢাক পিটিয়েছে যে সোমবার তো আমার বর তো একদম নিরামিষ খায়। আর এখন কোথায় গেল? বউয়ের পিরিয়ড হয়েছে, যজমানের ছেলে হয়ে সেও কিন্তু যজমানগিরি করেছে, কম বেশি করেছে, তার পৈতে নেওয়া আছে। হ্যাঁ, তারপরেও তার ঘরের ঠাকুর জল ফুল পায় না। তার মা এসে বলছে তোর মাও তো দিয়ে দিতে পারতো, কি সুন্দর, তাই না? আচ্ছা, তারপরে কি দেখলাম? রেডি হয়ে গেছে, রকে বসে চা খাবে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, দাঁড়াও এই কথাটা পরে বলছি। তো এই যে ঢং যে দেখালো যে আমাকে চা করে দেওয়ার কেউ নেই, তাই আমরা বাইরে যাচ্ছি, তো এটা তো ঢং। এটা তো যাতে করে ওকে কমেন্ট সেকশনে এসে ভালো করে বরণ করে দিয়ে যায়, তার জন্যই ও বলেছে, সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা একটা কথা বলো তো, এই যে কন্টিনিউ প্রত্যেক দিন ওরা চা খেতে বের হয়, আর যেখানে বসে ওরা চা খায়, তোমরা আর একটা প্রাণীকে দেখেছো ওইখানটায় বসে চা খাচ্ছে? আর একটা প্রাণীকে? অনেকেই এসে বলেছে যে ওদের ব্যাপার, ওরা ডেলি চা খেতে বেরোয়। হ্যাঁ, ওরা দুবেলা কেন 3 বেলাও বেরিয়ে চা খেতে পারে স্বামী স্ত্রী মিলে, সেটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, রুচি সেটার বিষয় ওর উপরে চাপিয়ে লাভ নেই। মহাসতী আর রুচিশীলতা, হ্যাঁ, তো এই দুটোর কোনো যোগাযোগ নেই, তাই ওই বিষয়টা বলে লাভ নেই। যে একটা ঘরের বউ হয়ে তুমি ওইভাবে রাস্তার মাঝখানে বসে তারপরে তুমি চা খাও, কেমন লাগে দেখতে? ডেলি বেরোতে হয়। যারা বাইরে কাজ করে, হ্যাঁ, তারা ঘরে যাওয়ার বা বাড়িতে গিয়ে চা খাওয়ার টাইম পায় না, তারা বাইরে খেলো, সেটা মানা যায়। আবার অনেকের স্বভাব আছে বাড়িতে চা খেয়েও বাইরে গিয়ে চা খায়, ঠিক আছে? সেই দিক থেকে যদি মানি, হ্যাঁ, ওদের বাইরে গিয়ে চা খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছে, বেশ ভালো, স্বামী স্ত্রী মিলে চা খেতে যাচ্ছে, কোনো ব্যাপার না, আমার পয়সায় তো খাচ্ছে না। কিন্তু বিষয়টা হচ্ছে, আর একটা প্রাণীকে দেখেছো ওইভাবে ওই জায়গাতে বসে চা খায়? আমি দেখিনি। ওরা যেখানটায় বসে চা খাচ্ছে না এতদিন ধরে, আমি দেখিনি। আর একটা মানুষ, সে পুরুষ মানুষ বলো মহিলা মানুষ বলো, একজনকেও আমি দেখিনি যে তারা ওই জায়গাটাতে বসে চা খাচ্ছে। ওদেরকেই একমাত্র দেখলাম যে ওরা ওই জায়গাতে বসে চা খায়, কারণ রাস্তার থেকে এইটুক মনে হয় উঁচু, ওখান দিয়ে লোকের রীতিমতন, ওটা ফুটপাত, ওখান দিয়ে লোকে যাতায়াত করে। ভাবো, আমি ভালো একটা জামা কাপড় নিয়ে ওখানটায় বসে পড়ছি, উস বাবারে বাবা, আমি জাস্ট ভাবতেও পারি না। যেখানে বসার জায়গা না, ধরো স্টেশনে বা প্রতীক্ষালয় যে সমস্ত থাকে, আমি সেই জায়গাগুলিতেও ফু দিয়ে নিই, তারপরে হাত দিয়ে দেখে নিই, তারপরে গিয়ে বসি। আর ওই সব জায়গায় বসা, ও তো আমি দুঃস্বপ্নেও চিন্তাভাবনা করতে পারি না। হ্যাঁ, এগুলো যার যার ওই মনের ব্যাপার। হ্যাঁ, যে আমি ওখানটায় বসবো, মানুষে কি বললো না বললো ছেড়ে দাও, আমি ওখানটায় গিয়ে বসবো, ওখানটায় গিয়ে মানুষ হাঁটছে ফেরছে, কপ থুতু ফেলছে, বাবারে, সেখানটায় গিয়ে আমি বসে বসে চা খাচ্ছি আর দেখাচ্ছি আমরা কত কুল, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কত মিল, তোমরা দেখো। আর আজকে তো হাত হয়ে গেছে, কোন দূরে ক্যামেরা সেট করে দিয়ে তারপরে একদম বউয়ের কাঁধে হাত রেখে তারপরে চা খাচ্ছে। বন্ডিং না থাকুক, বালাইশাট এরকম বন্ডিংই থাকুক, আসল থাকুক, মানে ভণ্ডামি যেন না হয়। তা আচ্ছা, তারপরে চাটা খেলে নিয়ে চাটা খেয়ে নিয়ে এইবার তারপরে বেরিয়েছে কোথায়? সুনসান রাস্তায়, তাও কখন? অন্ধকারে। আর বলছে ওয়াও ডার্লিং ক্যা জায়গা হ্যাঁ, কি দারুণ জায়গা, অসাধারণ। এই যে এই অসাধারণ ওয়ার্ডটা কোথায় যে আমাদের ব্যবহার করতে হয় সেটা আমরাই ভুলে গেছি। কারণ মহাসতী প্রত্যেকটা কথায় কথায় অসাধারণ। এই তো ছাদে গিয়ে কালাকাদ খাচ্ছে আর বলছে মিষ্টির মধ্যে কালাকাদ আমার সবচেয়ে প্রিয়। এতদিন আমি জানতাম ছানার জিলিপি ওর সবচেয়ে প্রিয়। কখন যে কোনটা প্রিয় হয়ে যায়, কখন কোনটা অপ্রিয় হয়ে যায় ব্রহ্মাও জানতে পারে না।
বুঝতে পেরেছো? ব্রহ্মাও জানতে পারেন, আমরা বলি না ব্রহ্মা জানেন গোপন কথাটি, গোপন তত্ত্বটি, তো না, ব্রহ্মাও জানে না মহাসতীর কাছে কোনটা অসাধারণ, কোনটা সাধারণ, কোনটা প্রিয়, কোনটা অপ্রিয়, কোনটা খুব এখন কাছে গুলুগুলু, আবার কোনটা হাট, এরকম কেউ বলতে পারে না। তো এইবার এই যে সুনসান একটা জায়গায় গেছে, তো এইটা লাগছে ওর কাছে অসাধারণ। বিপদ কখনো বলে কয়ে আসে না, তাই তো? আমরা ঘুরতে বেরোই ঠিক আছে, শুধু বয়ফ্রেন্ডের সঙ্গে না, স্বামীর সঙ্গেও একটা লিমিট থাকে, জানো তো? সব কিছুর একটা লিমিট থাকে। আনলিমিটেড যখনই হয়ে যায় তখন না সেটা দেখতে ভালো লাগে, না সেটা শুনতে ভালো লাগে। তো এরা যে যা করছে সেটা তো সর্বসমক্ষেই রয়েছে, কিন্তু আজকে এই যে একটা ফাঁকা জায়গাতে গিয়ে বলছে অসাধারণ জায়গা, ওই লাইটে, ওই বাইকের আলোতে শুধুমাত্র এই রাস্তা আর এই পাশে ওই পাশে জঙ্গল ছাড়া আর একটু লাইট লুইটি ছাড়া আর কিছু দেখতে পাইনি, তো আমরা তো বুঝতে পারবো না যে সেটা অসাধারণ কিনা। তবে হ্যাঁ, ফাঁকা, একদম জনমানবহীন জায়গা, আর এই সব জায়গাতে কিন্তু অপরাধ বা ওই ক্রাইম এইসব জিনিসগুলো বেশি হয়, ঠিক আছে? শুধুমাত্র ও আর ওর বর, আর যার বরের এত শারীরিক স্ট্রেংথ সেটা আর নাইবা বললাম। বাইরের মহিলা এসে বউকে মেরে দিয়ে চলে যাচ্ছে, আবার বাইরের একটা ছেলে বউয়ের সামনে বরকে মেরে হাত হুত ভেঙে দিয়ে যাচ্ছে, সেই বরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় চলে গেছে, বুঝতে পেরেছো? তো যাওয়াটা উচিত না, একদমই উচিত না। তো দেখলাম অনেকেই কমেন্ট বক্সে ওকে সাবধান করেছে। দেখা যাক, এরকম জায়গাতে যদি যেতেই হয় তাহলে দিনের বেলা যাক না। অনেকেরই নির্জন জায়গা পছন্দ, আমার যেমন মাঠঘাট সবুজ খুব পছন্দ, তাই বলে ওরকম অন্ধকারে আমি যাব আর আমাকে নিয়ে যাবে না, সেটা কখনো সম্ভব না। আচ্ছা, এইবার ওর বরের প্রেশার এসছে, নেচার কল, ঠিক আছে, বেশ ভালো হতেই পারে, সেইটা ক্যামেরাতে শোনাতে হলো যে ওর বরের নেচার কল এসে, মানে বাথরুম চেপেছে। আচ্ছা, এই পর্যন্ত বলে বা শুনিয়ে, মানুষকে শুনিয়ে বা বলে মুখে বলে শান্তি হয়নি, মহাসতী শান্তি হয়নি। ওর বর ইউরিন পাস করবে সেটার ফার্স্ট স্টেপটা নিয়ে ফেলেছে, প্যান্টে হাত দিয়ে ফেলেছে, সেই পর্যন্ত ওকে ক্যাপচার করতে হয়েছে। ক্যাপচার করে নিয়ে আবার বলছে কি হুর, আর সেই সিনটাকে ও রেখে দিয়েছে। ও এতটা নোংরা কন্ট্রোভার্সি পাওয়ার জন্য, ওকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয়, ও কন্টেন্ট হওয়ার জন্য এতটাই নোংরা, ও এতটাই নিচে নামতে পারে। যেরকম কিনা শাশুড়ির বিড়ি খাওয়াটা পর্যন্ত কাটতে পারেনি, বলার পরেও কাটতে পারেনি, ঠিক তেমনি বর প্যান্টে হাত দিচ্ছে, বাথরুম করবে, সেই জায়গাটাকেও ক্যামেরাতে বন্দি করতে হয়েছে এবং রেখে দিতে হয়েছে। এটাই হচ্ছে মহাসতী। মহাসতীর জায়গায় সহসাকে কি ও উত্তীর্ণ হতে পারবে? সহসা পারবে না, বুঝতে পারলে? তারপরে বাড়ি আসলো, তারপরে বলার মতন আর কিছুই দেখলাম না, ওই বিছানার চাদর ঠাদর তুলেছে, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, আরে বলো, ওই মা আর মাসিকে দেখিয়ে ভিডিও শেষ করে দিয়েছে। আচ্ছা, এইবার আমি ঢুকবো কমেন্ট সেকশানে, কারণ কমেন্ট সেকশানে বহুত এমন পয়েন্ট আছে যেগুলো কিনা আমি ভিডিওতে আমার বক্তব্য বলার সময় বলিনি, ইচ্ছাকৃত বলিনি, কারণ কমেন্ট সেকশানের ক্রেডিট কমেন্ট সেকশানকেই দেবো আমি। আচ্ছা, আমি যেটা বলেছিলাম, যেটা কিনা গুরুত্বপূর্ণ কথা, যে ফাঁকা জায়গায় এরকমভাবে যাওয়া উচিত নয়, সেরকম অনেকেই লিখেছে যে এরকম ফাঁকা জায়গায় খুব ভালো লাগে, কিন্তু রাত্রে যেও না, রিস্ক, দিন সময় ভালো, দিনের বেলা যাবে, রিস্ক দিন ভালো ভালো না, দিনের বেলা যাবে, তোমাদের কথা ভাবি তাই বললাম, একদমই তাই। আচ্ছা, নেক্সট একজন লিখেছে, দোকানদার তোমাকে কি লেভেলের মহিলা ভাবে সেই জানে। মানে ওই চা আলার কথা, চা আলার কোনো কিছু যায় আসে না, তার কাস্টমার দিয়ে কথা। ওরা ওখানটায় বসে দিনে যদি 40 কাপ চাও খায়, তাতেও সে কিছু ভাববে না যে কি লেভেলের মহিলা, ভাববে বাহ আমার তো লক্ষ্মী এসে বইছে। দোকানওয়ালা ভাববে না, হয়তো ভাবতেও পারে, বউকে গিয়ে বলতেও পারে, জানো এক মহিলা আছে প্রত্যেক দিন আসে, বলতেই পারে, এটা জাস্ট কথার কথা বলছি। নেক্সট, ও মা গো, মা কি স্বামী স্ত্রীর কি নাটক, এটা আমি আমার বক্তব্যতে রাখিনি, এই কমেন্টটা পড়বো বলে। তোমরা দেখেছো যখন ওই সুনসান রাস্তাতে যাচ্ছে, তখন ওই যে বরের কাঁধে হাত রাখা এরকমভাবে,
তারপরে পা দেখানো, হ্যাঁ, তারপরে হচ্ছে সামনে দিয়ে ক্যামেরাটাকে ধরে নিজের চোখ দুটো দেখানো, হ্যাঁ, তারপরে আবার বরের হাতের মধ্যে হাত রেখে এইভাবে ধরা, হ্যাঁ, যেন মানে একেবারে পেহলে প্যার কি পেহলি চিঠি সাজন কো দেয়া কবুতর যা যা যা, এরকম একটা ভাব দেখছিলাম না। এটা এটা কি প্রেম? সত্যি বলো তো। না, আমি বলবো না শো অফ, একদম বলবো না। তবে হ্যাঁ, এমন কিছু কথা বলবো যেটা কিনা তোমাদেরকে ভাবতে, তোমরা বাধ্য হবে ভাবতে। ওর মধ্যে আর ওর পাতানো বহিনের মধ্যে এই টেন্ডেন্সিটা খুব আছে। সেটা হচ্ছে একজনকে জড়িয়ে ধরে বা একজনের খুব কাছাকাছি গিয়ে আরেকজনকে জ্বালানো। ঠিক আছে, এটা মারুও করেছে আমাকে নিয়ে, এই মহাসতীকে জ্বালিয়েছে, সেটা তোমরা ভালো মতন জানো, যেটা কিনা আমি বুঝতেই পারিনি। বাবা, এরা আবার জ্বালাজালি করে? আমার মধ্যে এরকম ছিল না, তার জন্য আমি বুঝতে পারিনি। ওই যে কথায় আছে যে যেমন জগৎ দেখে তেমন। আবার ওদিকে মহাসতীও আমাকে নিয়ে বাড়াবাড়ি করে মারুকে জ্বালানোর চেষ্টা করেছে। এইবার প্রশ্ন হচ্ছে, বরের সঙ্গে এই বাড়াবাড়ি করে কাকে জ্বালানোর চেষ্টা করলো সেটা তো ব্রহ্মা জানে। কেন বলো তো? কারণ এর আগে বাইকে বেরিয়ে অনেক ন্যাকামো করেছে বরের সাথে, ঠিক আছে, কিন্তু এই রকম সিনেমেটিক শট এইটা কিন্তু এই প্রথম দেখলাম আমি। ঠিক আছে, এইরকম সিনেমেটিক শট, তারপরে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে এটা দেখানো সেটা দেখানো, এটা কিন্তু মানে প্রথম দেখলাম, আমি প্রথম দেখলাম। তো এটা কি শুধুমাত্র ভালোবাসা, নাকি অন্যদিকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া? বলো বলো বলো। কারণ এ আবার এরকম করে। আমি যখন ওই স্কন্দকাটা ভিডিওতে যখন আমি চলে এসেছিলাম, ভিডিও কলে আমাকে দেখাচ্ছে মহাসতী মাঝখানে শুয়ে রয়েছে আর দুই পাশে দুই নুপুর, হ্যাঁ, দুই পাশে দুই নুপুর, ওই চিটার আর খদ্দার কাস্টমার, দুইজন দুই দিকে শুয়ে সবাইকে চুমু খাচ্ছে, গালে 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 চুমু খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, মানে কর হিংসা কর হিংসা কর হিংসা কর। স্বাভাবিক হিংসা হচ্ছিল, আর সেই হিংসা কিন্তু ওই হিংসা না, এই তোরা খানো খাবি না, আমি ওখানটায় নেই, সেই হিংসা ছিল। ঠিক আছে, তো এরকম টেন্ডেন্সি আছে, কাউকে দিয়ে দেখিয়ে কাউকে জ্বালানো। এবার বাকিটা ব্রহ্মা জানে। বাট হ্যাঁ, চোখগুলো কিন্তু সত্যি সুন্দর। আচ্ছা, তোমার থেকে কুটনামি শেখাতে হবে বাবা, শেখাতিয়ে হবে। কি কঠিন বানান লেখে। আচ্ছা, নেক্সট, তুমি খুব হিংসুটে কেন? তুমি খুব হিংসুটে কেন? খুব হিংসুটে কেন? যাই হোক, তোমার ননদ এত কালকে খাবার দিল আর তোমার ননদকে দিলে না। আর হ্যাঁ, ননদের কাছ থেকে, আর হ্যাঁ ছি, ননদের কাছ থেকে রেসিপিটা নিলে আর ওকে একটাও ইলিশ মাছ দিলে না। দিলি না ইলিশ মাছ? তোর ননদকে তো ইলিশ মাছ দিলি না। না, কেন দেবে? কেন দেবে? ও শুধু খাবে। আচ্ছা, নেক্সট, বাইকে বসেও এত প্রেম, এদের কি বলবো? প্রেমিক প্রেমিক আশিক আওয়ারা, এটা বলবা? আচ্ছা, নেক্সট, তোমার এই প্রতিদিন চা খেতে যাওয়াটা একদম জঘন্য থেকে জঘন্য লাগে, একদম লো ক্লাসের মহিলা লাগে। কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। তুমি চা খেতে বেরোলে প্লিজ ওইটুকু ক্যামেরা অন করো না। এর থেকে রোজ বলো বিকেলে ঘুরতে বেরিয়েছি দুজনে, প্রার্থনা করি তোমার রুচি মানসিকতার পরিবর্তন আনুক। না, এটা সম্ভব নয়। রুচি মানসিকতা এগুলো ছোটোর থেকেই হয়, বা বড় হয়েও মানুষে চাইলে পারে, কিন্তু এর মধ্যে সেটা নেই। এ বলবে যে তুমি স্কিপ করে যাও, আমি যাব আর আমি দেখাবো, কিন্তু তুমি স্কিপ করে যাও, এটা বলবে, আমি বলে দিলাম। আচ্ছা, একজন লিখেছে তোর মুখ না পেছন। নেক্সট, তুমি এমন ভাব করছো যেন তোমার সব ভিউয়াররা যদি ডেইলি ব্লগ করে, তুমি এক এক করে সবার ভিডিও দেখবে, তখন তো ফিরেও ভুল কি দিবা না। তোমার কথাগুলো শুনেই এই রকম একটা কমেন্ট করলাম, ভালো করেছো। সত্যি তুমি যা তা, বর মূত্রত্যাগ, ও আমি এইটা বাথরুম না বলে আমি তো এটা বলতে পারতাম, মূত্র বিসর্জন। বর মূত্রত্যাগ করতে যাচ্ছে, সেদিকেও ক্যামেরা তাক করছো। ও পারলে পুরোটাই দেখিয়ে দিত। নেক্সট, খাবার সাজিয়ে দিয়েছো, ও খেলে তো হেগে মরবে। ও তো অলরেডি বলছে ওর পেট খারাপ, তারপরেও খাওয়াচ্ছে। নেক্সট, ন্যাকামোর শেষ নেই, যত ঢং। 2 বছর আগে কোথায় ছিল এত রেম?
মানে প্রেমের পি উড়ে গেছে, তাই রেম হয়ে গেছে। ছিল গোপনে ছিল। আচ্ছা, একজন লিখেছে শেখ ননদকে দেখে। কি শিখবে? ওকে দেখে ননদ শিখবে। এই কমেন্টটা আমার খুব ভালো লাগলো। দুদিন মেয়েকে পড়াতে বসিয়ে হয়ে গেল পড়ানো। হ্যাঁ, আমি তো বলেইছিলাম ভণ্ডামো। মানুষের কাছে নিজের যে পজিশনটা হয়ে গিয়েছিল, যে এত গালাগালি দিয়ে বেরিয়েছে মানুষকে, যাদেরকে কিনা দেখো আমার যে গালাগালি শোনানো হচ্ছে, আমার কথা কি, আমি যাদেরকে দেখতে পারি না তাদেরকে আমি ভেতরেও দেখতে পারি না, বাইরেও দেখতে পারি না। আমি তাদের সঙ্গে সখ্যতা স্থাপন করে আন্টি দিদি ডাকিনি, আবার ভেতরে তাদেরকে নিয়ে খারাপ কথা বলিনি। আমার যা মনের মধ্যে তাই মুখে। কিন্তু এরা কি করেছে, আন্টি তুমি শ্রদ্ধার পাত্র, আন্টি তোমাকে শ্রদ্ধা জানাই, দিদি তোমাকে খুব শ্রদ্ধা করি বলে বলে তাদেরকে অন্যের বিছানায় শুইয়ে দিয়েছে। তো এরা হচ্ছে ভেকধারী। তো এদের মুখোশটা যখন খুলে পড়ে গেছিল, তখন নিজেদের একটুখানি উপরের দিকে উঠানোর জন্য মেয়েকে নিয়ে দুদিন পড়তে বসানোর ঢং করেছে। ও পড়তে বসাবে মেয়েকে নিয়ে, ওর মধ্যে যদি সেই টেন্ডেন্সি থাকতো ও মেয়েকে ওই ফোন দিয়ে দিত ওইটুক বয়সে, সম্ভব ছিল না। আর এই 2 দিনের জন্য কেউ কখনো কেয়ারিং মাদার হয়ে যেতে পারে না। তার থেকে ভালো ওরা দুজন ওই ফুটপাতে বসে চা খাবে। মেয়েকে নিয়ে বসার পরিবর্তে ফুটপাতে বসে চা খাবে দুজনে, বুঝলে? ব্লগিংয়ের থ্রুতে টাকা আসছে, ব্যবসা করছে, টাকা আসছে। মেয়েকে অত টাইম দিয়ে হবে কি? টিউশন মাস্টার রেখে নেব, প্রাইভেট টিউটার রেখে নেব, কেন আমরা টাইম দিতে যাব, তাই না? তো 2 দিন ওই ঢং করতে বসেছিল। বলেছিলাম না ভণ্ডামি। বেহায়া মেয়ে ছেলে, ছেলেদের মতন চা গিলতে যায় রোজ। টেকোটাও সত্যি ফুল ভেড়া। আচ্ছা, যাই হোক, ছেলেদের মতো রোজ চা খেতে যাওয়া খুব বাজে লাগেছি। আচ্ছা, আরও অনেক কমেন্ট আছে যেগুলো কিনা আর পড়বো না, কারণ অলরেডি ভিডিও 27 মিনিট, আর আগের পার্ট একটুখানি যুক্ত হবে। অলরেডি 30 মিনিট হয়ে গেছে। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।